আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব একটি সুন্দর টি-শার্ট ডিজাইন কনসেপ্ট নিয়ে এবং এই টি-শার্ট ডিজাইন করার জন্য আমি ইউজ করছি leonardo.ai। এটি কি সুন্দর একটি টুলস, এআই টুলস, এবং এই টুলসের মাধ্যমে আপনি খুব সুন্দর সুন্দর টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট আপনাকে একটু সুন্দর করে আকর্ষণীয়ভাবে প্রম্পটগুলো লিখে সার্চ করতে হবে leonardo.ai তে। ওকে? সো এখানে দেখেন আমি এখানে একটি প্রম্পট লিখেছি, স্কেটবোর্ড রাউন্ড শেপ ভাইব্রেন্ট কালার্স ওয়েব অ্যান্ড টি শার্ট ডিজাইন। ওকে, এই প্রম্পটটি লিখে আমি এখানে leonardo.ai তে এসে এখানে প্রম্পট ম্যাজিক ভার্সন 2 এটা অন রেখেছি এবং এখানে এআই ইমেজ জেনারেশনে ক্লিক করে এখান থেকে এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটার জন্য আমাদের 7টা টোকেন খরচ হয়েছে এবং আমরা leonardo.ai তে একদিনে সর্বোচ্চ 150টা টোকেন ইউজ করতে পারবো এবং আপনি যদি আপগ্রেড প্ল্যান করে কিনেন তাহলে হয়তো আপনি আরও অনেকগুলো জেনারেট করতে পারবেন। সো আজকে আমি এখান থেকে এই প্রম্পটটি লিখে এখানে দেখেন এরকম সুন্দর দুইটি ডিজাইন আমি এখান থেকে জেনারেট করেছি এবং আজকের ডিজাইনের আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা স্কেটিং করেন অথবা যারা স্কেটবোর্ড রিলেটেড সমুদ্রের মধ্যে থাকেন তাহলে তাদের জন্য এরকম টাইপের কোনো একটা টি শার্ট ডিজাইন করা যায় কিনা ওটা নিয়ে আমি এখানে একটা টি শার্ট ডিজাইন জেনারেট করেছি এবং এখান থেকে আমাদের ডিজাইন ডাইমেনশন ছিল বা অথবা ইমেজ ডাইমেনশন ছিল 1024 বাই 1024 পিক্সেল। ওকে, সো এখান থেকে দেখেন আমার কাছে এই ডিজাইনটি চুজ করেছি আমি এবং এই ডিজাইনটি জেনারেট করার জন্য আমি এখান থেকে এই প্রম্পটটি লিখে দিয়েছি এবং এখান থেকে আমাদের মডেল ছিল লিওনার্দো ডিফিউশন, এখান থেকে স্টাইল ছিল লিওনার্দো স্টাইল। এখন আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আগাবো এবং এই ডিজাইনটি হবে ব্ল্যাক টি শার্টের উপর। সো এবং এখান থেকে এটাকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। ওকে, অথবা এটি হোয়াইট টি শার্টের উপরও মানাবে। জাস্ট এখান থেকে এটাকে এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি কারণ এটাকে আমাদের ভেক্টর করতে হবে। সো ভেক্টর করার জন্য এটাকে একটু বিগার সাইজ করে নিতে পারলে সব থেকে ভালো এবং এইচডি স্মুথ আপ স্কেল করলে কিন্তু আপনার ওই 150টা টোকেন থেকে আরও 5টা টোকেন খরচ হয়ে যাবে। ওকে, সো এখান থেকে দেখেন এটা আমরা এইচডি স্মুথ আপ স্কেল করে ফেলেছি এবং এটার ফাইল সাইজ মোটামুটি 1 MBর কাছাকাছি হয়েছে। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমি ভেক্টরাইজ করব। সো সেই জন্য আমি চলে আসবো vectorizer.ai তে এবং এটা দিয়ে ইলাস্ট্রেটর থেকেও আপনি খুব সুন্দর করে ভেক্টর তৈরি করতে পারবেন। সো এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিব। আমি এখান থেকে দেখি, এখান থেকে এই ডিজাইনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখবেন সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভেক্টর তৈরি হয়ে যাবে এবং সেটা হবে ইপিএস ফরম্যাটে। দেখেন 30 সেকেন্ডের মধ্যেই এটা ভেক্টর তৈরি হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে ভেক্টরাইজ রেজাল্ট এবং আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে দিব এবং এখান থেকে ফাইল ফরম্যাট অবশ্যই এইচপিজি থাকবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ইপিএস। ওকে, এবং এখান থেকে লাইন ফিট টলারেন্স এখান থেকে আমরা এটা সুপার ফাইন রাখবো। ওকে, জাস্ট ডাউনলোডে আমি ক্লিক করে দিব এবং দেখেন এখান থেকে আমাদের এই ইপিএস ফাইলটা কিন্তু এখানে 3 MB সাইজে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? এবার আমাদের ইলাস্ট্রেটরে চলে আসতে হবে যেহেতু আমরা ডিজাইন করব ইলাস্ট্রেটর দিয়ে। তাহলে ইলাস্ট্রেটরে চলে এসে আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিব। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর টি শার্ট ডিজাইনের একটি জনপ্রিয় সাইজ হচ্ছে গিয়ার লঞ্চ স্টোরের জন্য 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি। এটা কিন্তু টি স্প্রিং এর ক্ষেত্রেও বেস্ট একটা সাইজ। ওকে, টি স্প্রিং ওয়েবসাইটে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারাও এই সাইজ নিয়ে আপনারা টি শার্ট ডিজাইন করতে পারেন। ওকে, সো এখান থেকে দেখেন কালার মোড আমি RGB 300 ppi রেখেছি, সেটা কোনো সমস্যা হয় না। জাস্ট এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দেই এবং এখান থেকে দেখেন আমাদের এখানে একটি আর্টবোর্ড চলে আসছে এবং এই আর্টবোর্ডটির মধ্যে আমি একটা শেপ ড্র করে নিব এবং শেপটাকে আমি এখান থেকে ফার্স্টে ব্ল্যাক দিয়ে দিচ্ছি যেহেতু আমি ব্ল্যাক টি শার্টের জন্য টি শার্ট ডিজাইনটা করবো। সো ব্ল্যাকের সাথে যদি ওই ডিজাইনটা না মানায় তাহলে আমি সেটা হোয়াইটে কনভার্ট করে দিব। ওকে, সো ব্ল্যাক শেপ ড্র করে ফেললাম এবং এই শেপটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিব। এবার হচ্ছে ইপিএসটাতে জাস্ট ডাবল ক্লিক করব। তাহলে দেখেন এখানে কিন্তু ইপিএসটা আমাদের ওপেন হয়ে গিয়েছে এবং দেখেন কত সুন্দর করে কিন্তু তারা ভেক্টর করে দিয়েছে। এবং এখান থেকে ভেক্টরাইজ থেকে আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা লাইন সেগমেন্ট টুল ড্র করতে হবে এবং ম্যাজিক 1 টুল দিয়ে যাতে লাইনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে যতগুলো স্ট্রোক ছিল সবগুলো স্ট্রোক একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং স্ট্রোকগুলো থাকলে কিন্তু আমরা ডিজাইনটা সুন্দরভাবে এডিট করতে পারতাম না।
দ্যাটস ওয়াই আমরা স্ট্রোকগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছি ডিলিট প্রেস করে। সো ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এইবার আমাদের কাজটা কি, এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। আনগ্রুপ করে ফেলার পর আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেওয়ার পর জাস্ট দেখি এখানে কিছু হোয়াইট রয়ে গিয়েছে, সো এই হোয়াইটটাকে আমি ডিলিট করে দিব এবং এখান থেকে এই হোয়াইটটাকে আমি ডিলিট করে দিব। ওকে, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবার জাস্ট পুরো ডিজাইনটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি এখান থেকে এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে ফেলার পর আমি জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো এটা এবং এখান থেকে এটাকে আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি একটু ছোট করে নেব, অল্টার শিফট প্রেস করে, এবং এটাকে আমি এখান থেকে আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করে দিলাম। এবার দেখি এটাকে আমি একটু বড় করে দিব। ওকে, এই তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্টেও ডিজাইনটা কিন্তু খুব ভালো মানাবে। ওকে, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা যেহেতু এটা একটা স্কেটবোর্ডের মতন সে স্কেটিং করছে সমুদ্রের মধ্যে, তাই আমরা এখান থেকে একটা কট লিখে নেব। সেটা হচ্ছে এখান থেকে দেখি স্কেট টিল ইউ আর স্কেয়ার্ড, এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে রেখেছি। সো এখান থেকে জাস্ট এটাকে কপি করব, কপি করে আমি এখানে টেক্সটটাকে পেস্ট করে দিব। এবার দেখেন এই টেক্সটটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করার পর এটাকে উপরে পেস্ট করব, উপরে পেস্ট করার পর এখান থেকে দেখতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটা ফন্ট ইউজ করব। সেই ফন্টটা দেখি এইটা, এই ফন্টটা আমি এখান থেকে ইউজ করব এবং এইটাকে আমি আপার কেস অবশ্যই করে দেব এবং নিচের ফন্টটাকে সিলেক্ট করে আমি জাস্ট আই ড্রপার টুল দিয়ে এটার ফন্টটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু হোয়াইট কালার করে দিচ্ছি দেখতে সুবিধা হওয়ার জন্য। সো এখান থেকে দেখেন স্টিল স্কেট ইউর স্কেট টিল ইউর স্কেয়ার্ড। ওকে, এবার এটাকে আমি এখান থেকে ওয়ার্ক অপশন থেকে আমি একটু ওয়ার্ক করে নেব। সেখান থেকে এটাতে আপাতত ওকে দিয়ে দিচ্ছি, দেখি ওয়ার্কটা আশা করি পারফেক্ট হয়েছে এদিকে। এখান থেকে দেখি এই তো এই বরাবর আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এটাকে আমি কি করব, এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখার চেষ্টা করলাম। দেখি এখান থেকে এটা আমি ঠিক এইরকম ভাবে রাখি। ওকে, তাহলে দেখতে পারফেক্ট মনে হবে। ওকে, আমি ঠিক এরকম ভাবে রাখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটা দিয়ে আমি পিছনের ডিজাইনটাকে কাটবো একটু পরে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে দিব এবং এই ফন্টটাকে আমি একটু আপাতত বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে দিক দিয়ে এরকম করে চ্যাপটা করে দিব, সামান্য চ্যাপটা। ওকে, এবার এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। এবার এখান থেকে আবার ওয়ার্ক অপশনটা সিলেক্ট করে এখান থেকে দেখি এরকম টাইপের দিলে এই যে এরকম। ওকে, এরকম টাইপের একটা ফিল আনার চেষ্টা করলাম এটার মধ্যে। এখান থেকে জাস্ট এটাকে আমি একটু বড় করে দিব নিচের দিকে। ওকে ফাইন, এবার এটাকে একটু ছড়িয়ে দিলাম। ওকে পারফেক্ট, স্কেয়ার্ড এখান থেকে এটা এরকম ভাবে থাকতে পারে। ওকে, জাস্ট দিয়ে দিই এদিকে। ওকে স্কেয়ার্ড, সো এখান থেকে দেখেন এই ফন্টটা এরকম ভাবে থাকলো, এটাকে আমি এভাবেই রাখছি এবং এটাকে আমি জাস্ট একটু সামান্য এদিকে চাপিয়ে দিচ্ছি সামান্য করে। ওকে, এবার হচ্ছে এই দুইটাকে একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এক্সপান্ড থেকে আমি এখান থেকে এক্সপান্ড করে নিব এবং এই ফন্টটা যেটা আছে এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তী কাজ হচ্ছে এটাকে জাস্ট আমি একটু দেখি এবং এটাকে আমি জাস্ট একটু অ্যালাইনটা করে নিই। ওকে, অ্যালাইনটা করে নিলাম। এবার এখান থেকে দেখেন এই ডিজাইনটার মধ্যে আমি একটা কাজ করব। এখান থেকে এই ডিজাইনটার মধ্যে আমি একটু জাস্ট একটা কাজ করতে পারি। এখান থেকে এই ডিজাইনটা যেটা আছে এই ডিজাইনটার সাথে আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট ড্র করে দিতে পারি এরকম করে, তাহলে এটার সাথে কিন্তু এটা খুব সুন্দর করে ম্যাচিং করবে। ওকে, তাহলে এটাকে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে প্যান টুল দিয়ে এটা ড্র করে দিতে পারি এবং দেখি আমি এটা সবগুলোকে ধরে আমি জাস্ট অল্প কিছুক্ষণের জন্য আনগ্রুপ করলাম। ওকে, তাহলে দেখেন সবগুলো কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এখান থেকে প্যান টুলটা ঠিক এই সাইড থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এরকম করে টান দিয়ে রাখবো। সো দেখি এখান থেকে এটা এরকম করে আমি সিলেক্ট করার চেষ্টা করছি। ওকে ফাইন, জাস্ট পারফেক্ট। ওকে, সো আমি জাস্ট এখান থেকে এরকম করে রাখি, দেখি এটার মাথাটা কোথায় আছে।
ওকে, জাস্ট আই থিঙ্ক এতটুকু পারফেক্ট আছে। এবার হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটাকে এই কালারটা করে দিচ্ছি। একটা কাজ করি, এটাকে আমি একটু ডিলিট করে দিই, এটা মনে হয় বাড়তি একটা শেপ চলে আসছে। জাস্ট এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে জাস্ট এই কালারটা করে দিলাম। ওকে, এই কালারটা করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আলাদা, এবং এটাকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এবার কন্ট্রোল প্রেস করে লাস্ট থার্ড ব্র্যাকেটটা দিয়ে একটু সামনে নিয়ে আসবো। ওকে, সামান্য করে আমি সামনে নিয়ে আসলাম এটা। ওকে ফাইন। সো এবার একটু দেখি এখান থেকে এই দুইটা একসাথে সব ঠিকঠাক আছে, পারফেক্ট। এবং এইটাকে আমি আপাতত একটু দূরে রাখি এগুলাকে। এবার সবগুলোকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার দুইটাকে একসাথে ধরে জাস্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, পারফেক্ট। এবার আমরা জাস্ট এখান থেকে এগুলোকে প্লেস করে নিচ্ছি আগের মতন করে। জাস্ট দেখি অ্যালাইন টু মিডল, পারফেক্ট আছে এটা। এবং এখান থেকে দেখি এটাকে আমি একটু জাস্ট সুন্দর করে সেট আপটা দেওয়ার চেষ্টা করছি। এই তো এটাও এখানে পারফেক্ট আছে একদম। সো এটাকে আমি জাস্ট সামান্য করে আরেকটু নিচে নামিয়ে দিলাম। এবার এখান থেকে এটাকে সিলেক্ট করব, উপরের টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে অফসেট পাথ থেকে একটু বড় করব। বড় করার পর এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পর এবার এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেলবো। এবার ডিজাইনটাকে সিলেক্ট করব, ডিজাইনটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশন থেকে মেক মাস্ক করে দিব। করে দেওয়ার পর ক্লিপের উপর টিক মার্কটা আমরা তুলে দিচ্ছি, এবং এখান থেকে যে হোয়াইট বক্সটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট বক্সে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল এফ প্রেস করে এটার উপর যেটা আমরা কাট করেছিলাম সেটা পেস্ট করে এখান থেকে ব্ল্যাক কালার করে দেবো। তাহলে কি হবে, টেক্সট দিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। ওকে, সেটা আমি দেখাচ্ছি। আমরা আবার ডিজাইন বক্সটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যদি সবগুলোকে ধরে আমি যদি একটু সাইডে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু আর কোনো কিছু নাই। আপনারা অনেকেই হয়তো ভাবছিলেন এখানে ব্ল্যাক শেপ না, কিন্তু আমরা ট্রান্সপারেন্সি প্যানেল থেকে এটাকে কাটলাম। ওকে, এবার এখান থেকে এটাও পারফেক্ট আছে। জাস্ট আমি এটা দিয়ে আর কোনো কিছু করছি না। এবার এখান থেকে স্কেয়ার্ড এই লেখাটাকে আমি জাস্ট দেখি, এই কালারটা করে দিই স্কেয়ার্ড, এবং এখান থেকে এই হোয়াইটটাকে আমি জাস্ট আপাতত এই কালারটা করে দিতে পারি। ওকে, এই তো পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। সো আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করি, এখান থেকে এটাকে সিলেক্ট করব, এবং এই শেপটাকে একটা কাজ করতে পারি। আমি এখান থেকে ইফেক্ট থেকে একটু ওয়ার্ক করে নিই, সামান্য ওয়ার্ক। ওকে, সেটা কিরকম হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওটা সামান্য ওয়ার্ক করে নেব। ওকে, জাস্ট এতটুকু দিয়ে দেখি এটা পারফেক্ট হয়েছে কিনা। এই তো আই থিঙ্ক এটা পারফেক্ট আছে। এবার হয়তো পারফেক্ট আছে। এবার এটাকে সিলেক্ট করে এক্সপান্ড এপিরিয়েন্স করে দিব। আই থিঙ্ক এবার পারফেক্ট আছে। একটু সামান্য করে ওয়ার্ক করে দিলাম। ওকে, স্কেয়ার। সো এবার একটা কাজ করে এখান থেকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটাকে আমি এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে ফাইন। আমরা টেলের ডিজাইনটা এরকমভাবে রাখতে পারি, এটার মধ্যে একটু গ্রাঞ্চ ইফেক্টও দিতে পারি। গ্রাঞ্চ ইফেক্টটা দিলে হয়তো একটু বেশি সুন্দর লাগবে। সো আমি এখান থেকে একটা গ্রাঞ্চ ইফেক্ট নিয়ে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা গ্রাঞ্চ ইফেক্ট নিয়ে এসেছি, এবং এই ইফেক্টগুলো কিন্তু আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি। সো এখানে আপনার ফ্রি পিকে এসে জাস্ট সার্চ করবেন গ্রাঞ্চ টেক্সচার। ওকে, ফ্রি পিকে সেটা সার্চ করলে কিন্তু আপনারা সুন্দর করে এখান থেকে এই টেক্সচারগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে গ্রাঞ্চ ইফেক্টটাকে আমি একটা কাজ করব, সরি আমি এখান থেকে এটাকে নেওয়ার আগে একটা কাজ করছি। এখান থেকে জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে একটা কাজ করি, আর একটা কাজ করতে পারি। এখান থেকে এটাকে জাস্ট একটু কাট করি, বা কন্ট্রোল সি দিয়ে কপি করি। কপি করার পর এটা আমি একটু কপি করলাম। কপি করার পর ডিজাইনটা সব পুরোটা ডিজাইন সিলেক্ট করে আমি মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা তুলে দিব। ফন্ট যেটা আছে এটাকে ক্লিক করে দেবো হোয়াইট বক্সটাকে। এবার কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এবার দেখেন সবগুলোর সাথে একসাথে একটু বড় করে ধরবো, এটাকে একটু বড় করে ধরবো। ওকে, পারফেক্ট আছে। ওকে, এবার হচ্ছে এখান থেকে একটা কাজ করবো। এখান থেকে দেখেন এটা কিন্তু পারফেক্ট আছে, এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই ইফেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পর এবার ডিজাইনটাতে জাস্ট আমি ক্লিক করে দিই। তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু এরকমভাবে কাটা হয়েছে গ্রাঞ্চ ইফেক্টটা দিয়ে। যেমন দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু গ্রাঞ্চ ইফেক্টটা দিয়ে কাটা হয়েছে। তো এখান থেকে আমি জাস্ট এরকমভাবে আমি কেটে নিতে পারি আমাদের এই ডিজাইনটা। অথবা এখান থেকে এই ইফেক্টটাকে যদি আমরা একটু অন্যভাবে প্লেস করতে চাই তাহলে সেক্ষেত্রে আবার টেক্সচারটাকে আমরা টেক্সচার বক্সে ক্লিক করব।
জাস্ট এখান থেকে এটাকে আমি জাস্ট আর একটু এরকম করে মোটা করে দিতে পারি, দেখি এরকমও হতে পারে। ওকে, জাস্ট আবার ডিজাইন বক্সটাতে ক্লিক করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু টেক্সচার দিয়ে আমরা এটাকে ট্রান্সপারেন্সি থেকে লেয়ার মাস্কের মতন করে নিলাম। ওকে, এবার হচ্ছে এখান থেকে এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, পারফেক্ট। এবার হচ্ছে আমাদের ডিজাইনটাকে সেভ করার পালা। এবার জাস্ট কন্ট্রোল শিফট এস দিয়ে আমাদের এখানে ডিজাইনটা সেভ করে ফেলতে পারি। জাস্ট আমি এখান থেকে একটা কাজ করি, ফোল্ডারের নামটা লিখে দিই, একটা কাজ করে এটা কোন ফোল্ডার হিসেবে রাখতে পারি সেটা একটু দেখে নিই। একটা কাজ করি, স্কেটবোর্ড লিখে রাখি আজকে। পারফেক্ট। এবার হচ্ছে এখান থেকে জাস্ট আমাদের ডকুমেন্টটা সেভ করে নেব। ওকে ফাইন। এবং এটাকে যদি আমি পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 2 প্রেস করে পিছনের যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমরা আনলক করে জাস্ট ডিলিট করে দিব সিলেক্ট থাকা অবস্থায়। ডিলিট করে দেওয়ার পর এবার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এবং এখান থেকে পিএনজি দিয়ে আমি এখান থেকে এটাকে সেভ করে নিলাম। এই তো পারফেক্ট। আমি এখান থেকে একটু দেখি আমাদের এই ডিজাইনটা পিএনজিটা কীরকমভাবে হয়েছে। এই তো পারফেক্ট, একটা টি শার্ট ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে এরকমভাবে। সো ডিজাইনটি হয়তো প্রফেশনালদের কাছে আহামরি মনে না হলেও আপনি কিন্তু এরকম টাইপের ভেক্টর যদি তৈরি করতে চান নিজে নিজে ড্র করে, আপনার কিন্তু মোটামুটি অনেকটুকু সময় ব্যয় হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আপনি মিড জার্নি এআই অথবা লিওনার্দো এআই অথবা আইডিওগ্রাম, এই 3টা এআই টুল আছে টি শার্ট ডিজাইন জেনারেট করার বেস্ট প্রম্পট লেখলে এখানে সুন্দর টি শার্ট ডিজাইন কিন্তু দিয়ে দেয়। সো আপনি এই 3টা প্ল্যাটফর্ম থেকে খুব সুন্দর করে টি শার্ট ডিজাইনের ভেক্টর নিয়ে সেই ভেক্টরটাকে ভেক্টর ট্রেসিং করে vectorizer.ai দিয়ে সেটাকে দিয়ে কিন্তু পরবর্তীতে ইলাস্ট্রেটরে এরকম টাইপের ডিজাইনগুলো সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবং এই ডিজাইনগুলোকে কিন্তু স্টক মার্কেটে সেল না করাটাই বেটার। ওকে, এই ডিজাইনগুলো আমরা শুধু দেখছি প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট নিয়ে যারা কাজ করছে, যারা টি স্প্রিং নিয়ে কাজ করছে, যারা গিয়ার লঞ্চ নিয়ে কাজ করছে তাদের জন্য। ওকে, বা যারা রেড বাবল নিয়ে কাজ করছে তাদের জন্য। বাট অন্য কোনো অ্যাডোবি স্টক বা শাটার স্টক বা আই স্টক এসব কোনো প্ল্যাটফর্মে আমরা এসব ডিজাইন না ছাড়াটাই বেটার। ওকে, সো আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।